Köppen climate classification and principle of electromagnetic radiation. কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ হলো তাপমাত্রা, বৃষ্টিপাত এবং উদ্ভিদের ধরনের উপর ভিত্তি করে বিশ্বের জলবায়ুকে শ্রেণীবদ্ধ করার একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। The Köppen climate classification is widely used system to categorize the world's climate based on temperature, precipitation and vegetation patterns. এটি ভ্লাদিমির কোপেন দ্বারা উদ্ভাবিত এবং জলবায়ু গ্রুপ ও উপপ্রকার নির্দেশ করতে অক্ষর কোড যেমন ABCDE ব্যবহার করে। It was developed by Vladimir Köppen and used letter coded ABCDE to denote major climate groups and subtypes. তড়িৎচুম্বকীয় বিকিরণ EMR হলো তরঙ্গ আকারে শক্তির প্রচার যা রেডিও তরঙ্গ থেকে গামা রশ্মি পর্যন্ত একটি বর্ণালী নিয়ে গঠিত। Electromagnetic radiation refers to energy propagated through space as waves encompassing a spectrum from radio waves to gamma rays. এটি বায়ুমণ্ডলীয় এবং জলবায়ু প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। It plays a key role in atmospheric and climate processes. নিচে আমি কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ এবং তড়িৎচুম্বকীয় বিকিরণের নীতিগুলো ব্যাখ্যা করছি। ব্যাখ্যাটি সংক্ষিপ্ত তবে বিস্তৃত রাখছি। Below I explain the Köppen climate classification and the principle of electromagnetic radiation, keeping the explanation concise yet comprehensiveness. কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ। কোপেন ক্লাইমেট ক্লাসিফিকেশন। কোপেন শ্রেণীবিভাগ পাঁচটি প্রধান জলবায়ু গ্রুপে বিভক্ত। A গ্রীষ্মমণ্ডলীয়, B শুষ্ক, C নাতিশীতোষ্ণ, D শীতল বা মহাদেশীয় এবং E হচ্ছে মেরু। The Köppen classification is divided into 5 main climate groups. A tropical, B arid, C temperate, D cold, E polar. প্রতিটি গ্রুপে উপপ্রকার রয়েছে যেমন যা বৃষ্টিপাত যেমন FSW এবং তাপমাত্রার যেমন HK উপর ভিত্তি করে নির্দিষ্ট করা হয়। Each group has subtypes based on precipitation, example FSW এবং temperature HK. গ্রীষ্মমণ্ডলীয় উচ্চ তাপমাত্রা প্রতি মাসে 18 ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং প্রচুর বৃষ্টিপাত যেমন বৃষ্টিবন। ট্রপিক্যাল, হাই টেম্পারেচার above 80 degree Celsius every month and heavy rainfall such as rainforest. শুষ্ক, B বাষ্পীভবন বৃষ্টিপাতের চেয়ে বেশি যেমন মরুভূমি বা স্টেপ। এরিড, B evaporation exceeds precipitation such as desert or steppes. নাতিশীতোষ্ণ, উষ্ণ মাসে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ু। টেম্পারেট, C warmest month above 10 degree Celsius such as Mediterranean climates. শীতল মহাদেশীয়, ঠান্ডা শীত শীতলতম মাস -3 ডিগ্রি সেলসিয়াসের নিচে যেমন তাইগা। কোল্ড কন্টিনেন্টাল, কোল্ড উইন্টার কোল্ডেস্ট মান্থ বিলো -3 ডিগ্রি সেলসিয়াস such as তাইগা। মেরু, সারা বছর ঠান্ডা উষ্ণতম মাস 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে যেমন তুন্দ্রা বা হিমবাহ। পোলার, কোল্ড ইয়ার রাউন্ড ওয়ার্মেস্ট মান্থ বিলো 10 ডিগ্রি সেলসিয়াস such as tundra or ice caps. এই শ্রেণীবিভাগ জলবায়ু অধ্যয়ন এবং পরিবেশগত পরিকল্পনার সহায়ক। This classification aids in climate studies and environmental planning. তড়িৎচুম্বকীয় বিকিরণের নীতি, প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন।
তড়িৎ চুম্বকীয় বিকিরণ তরঙ্গ বা কণা উভয় রূপে ভ্রমণ করে, যা তরঙ্গ কণা দ্বৈততা নীতি নামে পরিচিত। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন travels as both waves and particles, known as the wave-particle duality principle. এটি একটি বর্ণালী নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, দৃশ্যমান আলো, অতিবেগুনি, এক্স-রে এবং গামা রশ্মি। It consists of a spectrum including radio waves, microwaves, infrared visible light, ultraviolet, X-ray and gamma rays. তরঙ্গদৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি বিপরীত সম্পর্কিত। তরঙ্গদৈর্ঘ্য কম হলে ফ্রিকোয়েন্সি বেশি এবং শক্তি বেশি। Wavelength and frequency are inversely related. Shorter wavelengths have higher frequencies and more energy. EMR শূন্যে আলোর গতিতে প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড ভ্রমণ করে। EMR travels at the speed of light in a vacuum approximately 3 lakh কিলোমিটার পার সেকেন্ড। বায়ুমণ্ডলে EMR বায়ু, অণু বা কণার সাথে মিথস্ক্রিয়া করে, যেমন শোষণ, প্রতিফলন বা বিক্ষেপণ। In the atmosphere, EMR interacts with air molecules or particles through absorption, reflection and scattering. সূর্যের EMR বিশেষত দৃশ্যমান এবং ইনফ্রারেড পৃথিবীর জলবায়ুকে উষ্ণ করে এবং আবহাওয়া চালিত করে। সোলার EMR, especially visible and infrared, warms the earth climate and derives weather. গ্রিনহাউস গ্যাসগুলো ইনফ্রারেড বিকিরণ শোষণ করে, যা গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে। গ্রিনহাউস গ্যাসেস অ্যাবজর্ব ইনফ্রারেড রেডিয়েশন, causing the greenhouse effect. এই নীতিগুলো জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়া পূর্বাভাসে গুরুত্বপূর্ণ। These principles are crucial for understanding climate change and weather forecasting. এই কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ এবং তড়িৎচুম্বকীয় বিকিরণের নীতি জলবায়ু এবং আবহাওয়া ব্যবস্থা বোঝার জন্য অপরিহার্য। The Köppen climate classification and principles of electromagnetic radiation are essential for understanding climate and weather systems.